রাজি। ওই আল্লাহ পরীক্ষা করবেন, বিপদ আপদ বালা মুসিবত মৃত্যু, হ্যাঁ, এগুলি আল্লাহ পরীক্ষা করবেন। সম্মানিত মুসলিম কেরাম, যাক সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীদের কিচ্ছা কাহিনী এগুলি বললে শেষ হবে না, ওলি আল্লাহদের কিচ্ছা কাহিনীগুলো শেষ হবে না, কারণ বিশাল ব্যাপার সেবা। তো যাই শেষ খাজা সাহেবের সেই কথাটা শেষ করে দিই, এটা কই আমি আজকে আপনাদের মাহফিলে কিছু অন্তত টেয়া তো এত দরকার, কি কর লম্বা লম্বা খালি কথা দিলাম, কিছু টেয়া দিলেন নাকি? সিরা বিজবো পানি ছাড়া মুখের কথা কি সিরা বিজবো না কেমন পর্যন্ত ওয়াজ করলে বিজবো? কিছু কাজ লাগবে, কিছু দিতে হবে, সবাই কমার বেশি অংশগ্রহণ করতে। তো এটা হলো আমাকে বুড়ি বোতল, বুড়ি হয়তো তুমি সুপার আসলাম খুব সুন্দর আসলো, সবাই লাইন ধরে খাইছে কিরণের লেগে একটা বুড়ি কতগুলি সুতা লিয়ে খাই রয়েছে। বুড়ি ইসুফ আলাইহিস সালামকে রাজা বাদশাহ দুনিয়ার সবাই কিনতে এসেছে, কারণ ইসুফ আলাইহিস সালাম দাম অনেক বেশি। তো একটা বুড়িও খাই রয়েছে, হঠাৎ করে বেড়ায় কইতেছে, বাদশাহ কইতেছে আমি তো কি গো বুড়ি তুমি এনে বয়ে রয়েছ, খারাপ রয়েছে কে লেগে? ওই ইসুফ আলাইহিস সালামের কি নিয়ে আইছো? ওই কতগুলি সুতা লিয়েছি, সুতার গাছ লিয়েছি, ইসুফ আলাইহিস সালাম আমরা কোটি কোটি টাকা লিয়ে খাই রয়েছি, কিনতে পারি কিনা ভাই এটা খবর, আমার তো কত পয়সা লাইন আছে, আর সুতার গাছে নিয়ে ইসুফ আলাইহিস সালাম কিনবে কার ব্যাগ কল আমিও জানি যে কিনতে পারতাম না। তবে কাল কিয়ামতের ময়দানে ইউসুফ আলাইহিস সালামের ক্রেতাদের সাথে আমার নামটাও তাও এই লিগে লাইনে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনাকে অনুরোধ করবো, ওয়াজ আরেকদিন করবো না, আজকে সব অস্ত এই হুজুর হিসাব করছে নাই। আমি নিজেই জান কই এক ঘন্টা কইছি, অন্যান্য সময় 3 ঘন্টা পর্যন্ত কই, আর কইতে আর কতটুকু বহুত কইছি। এখন আমল করার সময় এত লম্বা লম্বা কথা বলে লাভ নেই। ইউ শুড নট প্রিচ হোয়াট ইউ ডু নট প্র্যাকটিস। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমল যতক্ষণ পর্যন্ত না করা যাবে ততক্ষণ পর্যন্ত লম্বা লম্বা কথা কোনো আমল হবে না। আমল করেন, আমল করেন, আমল করেন। মা ফাতেমা বেহেশতের সমস্ত মহিলাদের সর্দার, ওনাকে ডেকে বললেন মা ফাতেমাকে আল্লাহ রাসূল, এ আমার মা কলজের টুকরা বেহেশতের রবিনের সর্দার, ইহমানি ইহমানি ইহমানি, আমল করো আমল করো আমল করো, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজি আছেন কানে শুনি চোখে দেখি না, মন চায় উড়ে যেতে সোনার মদিনা। একদিন নবী কি করিলেন, মা ফাতেমাকে দেখতে গেলেন, মা ফাতেমাকে বলেন ও গো আব্বাজি, পরনে মোর চিরা বস্ত্র 3 দিন উপসী, পরনে মোর চিরা বস্ত্র 3 দিন উপসী। নবীজি কাঁদিয়া বলেন শোনো মাগো কই তোমারে, দিনের নবী আব্বা তোমার 7 দিন উপসী, দিনের নবী আব্বা তোমার 7 দিন উপসী, পেটে পাথর বেঁধে মাগুর দেখতে এসেছি। নবীজি আছেন কানে শুনি চোখে দেখি না, মন চাই উড়ে যেতে সোনার মদিনায়। সম্মানিত মুসলিম যারা, আল্লাহ নবী মসজিদে নববীতে খেজুরের উপরে দিয়ে খেজুরের সালা ছিল, আর এটা ওয়ালটা ছিল মাটির তৈরি। ওই জায়গায় নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আরেকটা মসজিদ যেটা বাইতুল মুকাদ্দাস, সুলাইমান পয়গম্বর সেই যে মসজিদ বানাইছে, যেটার দিকে তাকায় তাকে আগে নামাজ পড়তো মুসা আল্লাহ হাবিব, ওনার কাছে খারাপ লাগতো, খালি সিরিয়ার দিকে ধীরে ধীরে নামাজ পড়লে কিরম লাগে,